السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন রমাজানের প্রতিদিন এর তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাহারি। সাহারি কখন খাবেন, কিভাবে খাবেন, সে বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই আসুন আমরা জেনে নিই সাহারি শব্দটি কি। সাহারি শব্দটি হচ্ছে আরবিতে শাহরুন বা শহুর আর শহুর বলা হয়ে থাকে, যার অর্থ হচ্ছে শেষ রাতের খাবার তথা রাতের শেষ ভাগে যে খাবার খাওয়া হয় তাকে আশ-শহুর বলা হয়। তবে সতর্ক থাকবেন, সাহারি আর সেহরি দুইটা এক জিনিস নয়, দুইটি ভিন্ন ভিন্ন শব্দ। সিনে জবর দিয়ে সাহারি যেটি শেষ রাতের খাবার, আর সিনে জের দিয়ে সেহরি এটি হচ্ছে জাদু। সেহের বলা হয় আরবিতে জাদুকে, তাই আমরা এটিকে সাহরি বলবো, সেহরি বলবো না। সম্মানিত দর্শক মণ্ডলী, তো সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার। সাহারির গুরুত্ব কতটুক এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, কেননা এই সাহারিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই শেষ রাতের শেষ ভাগের খাবার সাহারি, এর মধ্যে অনেক বরকত রয়েছে। আনাস বিন মালিকের বর্ণনায় বিশ্বনবীর এই হাদিস। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি মুসলিম গ্রন্থে রয়েছে। বিশ্বনবী বলছেন যে, ফাসলুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার। আমাদের সাহারি, আমাদের সিয়ামের সাহারি এবং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের সিয়ামের সাহারির মাঝে পার্থক্য হলো আকলাতুস সাহার, সাহারি খাওয়া। তথা আমরা রোজা রাখি, সিয়াম পালন করি সাহারি খেয়ে, আর ইহুদি খ্রিস্টানরা সাহারি খাওয়া ছাড়াই তারা রোজা রাখে, সিয়াম পালন করে। তো আপনি বলবেন যে ইহুদি খ্রিস্টানরা তারাও কি সিয়াম রাখে? জি হ্যাঁ, তারাও সিয়াম রাখে, তবে তাদের সিয়াম আমাদের সিয়াম ভিন্ন। তারা সাহারি খায় না, এমনিতেই সাহারি না খেয়ে তারা সিয়াম পালন করে, রোজা রাখে। আর আমরা সাহারি খেয়ে সিয়াম পালন করি, এটা তাদের এবং আমাদের মাঝে পার্থক্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তাই সাহারি খাওয়া খুবই জরুরি। সেই সময়ে বরকত রয়েছে, সেই খাবারেও বরকত রয়েছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটি হাদিস বলছেন, যে হাদিসটি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সহিহ ইবনে হিব্বানে হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাহহারু ওয়ালাউ বিজাওয়াতিন মিন মাইন। তোমরা সাহারি খাও, যদিও এক ঢোক পানি হয়, মিন মাইন, এক ঢোক পানি থেকে হলেও তোমরা সাহারি খাও। তথা সাহারি খাওয়ার সময় নেই, অথবা আমি খেতে পারছি না, রুচি হচ্ছে না, আরো বিভিন্ন সমস্যা থাকতে পারে। তাই তোমরা যদি সাহারি খেতে না পারো, তবুও তোমরা এক ঢোক পানি হলেও খাও, কেননা এই সাহারিতে বরকত রয়েছে। এই সাহারিতে বরকত থাকার কারণে বিশ্বনবী বলছেন, সাহারি তোমরা এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও। তাই বোঝা যাচ্ছে যে সাহারি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আবার সাহারিতে আমরা খেজুর রাখতে পারি। যেহেতু আমরা অভ্যস্ত যে ইফতারির সময় আমরা খেজুর খাই, এটা ভালো গুণ। যেমন পুষ্টি রয়েছে, তেমন বিশ্বনবীর সুন্নাহ এটি। তো আমরা সাহারির সময় আবার আমরা খেজুর খাই না, তো সাহারির সময়ও দুই একটা খেজুর আমরা খেতে পারি, এটাও অনেক বরকত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মা সাহুরুল মুমিনি তামর। মুমিনের জন্য কতই না উত্তম সাহারি হলো খেজুর। অর্থাৎ সাহারিতে খেজুর রাখা বা খেজুর খাওয়া, ভাতের সাথে বা এমনিতেই দু চারটা খেজুর খাওয়া, এটা মুমিনের জন্য উত্তম একটি সাহারি, এই বলে বিশ্বনবী ঘোষণা করেছেন। এবার আসেন, এর মধ্যে সাহারির মধ্যে বরকত রয়েছে, যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তাকিদ দিয়েছেন। এক হাদিসে এসেছে যে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, হালুম্মা ইলাল গাদা ইল মুবারক, হালুম্মা ইলাল গাদা ইল মুবারক, যে
তুমি আসো এই বরকত মণ্ডিত খাবারের দিকে। তথা এই যে সাহারিটা বরকত মণ্ডিত, এটা ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাক দিচ্ছেন যে আসো এই খাবারটা খাও, তুমি রোজা রাখবে, সিয়াম রাখবে, তো তুমি সাহারি খাও, কেননা এই সাহারির সময় বরকত রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শেষ রাতটা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার আরেকটি কারণ হচ্ছে যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। এই প্রথম আসমানে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বলেন যে তোমরা কে কি চাও আমি তোমাদেরকে তাই দিব। কে খাবার চাও আমি খাবার দিব, কে রিজিক চাও রিজিক দিব, কে ক্ষমা চাও, পাপ করেছো ক্ষমা চাচ্ছ আমি তাকে ক্ষমা করব, কে ঋণ থেকে মুক্ত হতে চাও আমি তাকে তার ঋণ পরিশোধ করে দেব, তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে এসে প্রথম আসমানে বান্দাদের ডাক দিতে থাকে। তাই আল্লাহ তাআলা যে বান্দার নিকটবর্তী হয়, এই জন্য এই সময়টা এমনিতেই খুব গুরুত্বপূর্ণ। তাই এই সময় সালাত আদায় করবেন 2 রাকাত 4 রাকাত যেভাবে পারা যায়, তাহাজ্জুদের সালাত এমনি মাসে, এবং আল্লাহর কাছে বেশি বেশি এই সময় চাওয়া। এই সময় কেউ কোনো কিছু চাইলে সেটা ফেরত দেওয়া হবে না। তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এই সময় সাহারি করবেন। সাহারিটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে সাহারি দেরিতে করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ্জিলুল ইফতার, তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো। ইফতারের সময় হয়ে গেলে দেরি করো না। দেরি করলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, তারা দেরি করে ইফতারি করে। তাই তোমরা তাড়াতাড়ি ইফতারি করো। ওয়া আখিরুস সুহুর, এবং সাহরিটা দেরি করে করো। তার মানে সাহরি দেরিতে করা এটা রাসূলের সুন্নাহ। তবে এমন দেরিতে নয় যে আজান হয়ে যাচ্ছে, সালাতের সময় হয়ে যাচ্ছে, সেই সময় আমি খাচ্ছি, এমনটা যেন না হয়। বুখারীর গ্রন্থে হাদিসটি এসেছে যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে যায়েদ বিন সাবিত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সাহারি করলেন। একসাথে সাহারি করার পরে বিশ্বনবী সাহারি শেষ করলেন। যায়েদ বিন সাবিতও সাহারি শেষ করলো। সাহারি শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে সালাত শুরু করলেন, নামাজকে শেষ করলেন। তো সাহাবীরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি শেষ করে সালাতে দাঁড়ানো এর মাঝামাঝি সময় কতটুকু ছিল? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি শেষ করে সালাতে দাঁড়ানো এর মাঝামাঝি সময় ছিল প্রায় 50 আয়াতের মতো। তথা একজন মানুষ 50টা আয়াত পড়তে পারবে এরকম সময় ফাঁকা ছিল। তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ করলেন, সাহারি শেষ করে সালাতে দাঁড়ালেন এমন সময়ে যে সাহারি শেষ করে প্রায় 50টা আয়াত পড়তে পারবে একজন মানুষ, এরকম তিনি একটা ফাঁকা রেখে সময়কে একটু গ্যাপ দিয়ে তারপর সালাত শুরু করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে 50টা আয়াত পরিমাণ আয়াত যেন পড়া যায় এরকম সময়ে এর আগেই আমাদেরকে সাহারিটা শেষ করে ফেলতে হবে। তথা যে আমরা সালাত শুরু করব তার আগে, এই সময়ের আগে আমাদেরকে সাহারি শেষ করতে হবে। তো 50 আয়াত পড়তে কতটুকু সময় লাগতে পারে? 10, 15, 20 মিনিট বা আমরা 30 মিনিট ধরলাম, এমন সময় আমাদেরকে সাহারি শেষ করতে হবে। এখন বর্তমান সময়ে ডিজিটাল যুগে যেহেতু আমাদের কাছে সবার কাছে ফোন আছে, ক্যালেন্ডার আছে, সেই হিসাবে আমরা কিন্তু সময় দেখতে পারি, ঘড়ি আমাদের কাছে আছে। তো আমরা সময় দেখতে পারি কোন সময় সাহারি শেষ সময়। তো সাহারির শেষ সময় হলেই আমরা সাহারি খাওয়া বন্ধ করে দেব। তবে আরেকটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটি এসেছে আবু দাউদ গ্রন্থের হাদিস, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআ আহাদুকুমুন নিদা, যখন তোমাদের কেউ আযান শ্রবণ করবে, ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, আর এমন তো অবস্থায় তার হাতে পাত্র আছে, পানির পাত্র বা খাবারের পাত্র আছে, আর এরকম সময় সে আযান শুনে নিয়েছে, তাহলে ফালা ইয়াদাহু, সে যেন সেই পাত্রকে রেখে না দেয়, হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, যতক্ষণ না তার হাজতকে বা প্রয়োজনকে পূর্ণ করে। তথা এক গ্লাস পানি আমি পান করার জন্য হাতে নিয়েছি, এমন সময় আযান পড়ে গেছে বা সাহারির সময় শেষ হয়ে গেছে, আমি সেটা রেখে দিব না। আমার যতটুকু প্রয়োজন আছে, যেহেতু পাত্র আমার হাতে আছে, আমি পানি পান করব, বা আমি প্লেটে আমার খাবার আছে, আমি খাবার খাচ্ছি, এই সময় আযান দিয়েছে বা সময় শেষ হয়ে গেছে, আমি আযান শুনেই প্লেটটা রেখে দিব না। অন্ততপক্ষে প্লেটে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা শেষ করব, এতে কোনো সমস্যা হবে না।
তবে আমি যদি ইচ্ছাকৃতভাবে দেরি করে উঠি, দেরি করে খাবার খেতে বসি, আর আজান হয়ে যায়, আমি আজানের তোয়াক্কা না করি বা সময়ের তোয়াক্কা না করি, তাহলে এটা কিন্তু এইভাবে সাহারি খেয়ে কিন্তু সিয়াম বা রোজা হবে না। তাই আমাদের সতর্ক থাকতে হবে। খেতে খেতে কোনো সমস্যার কারণে খেতে দেরি হয়ে গেছে, এখন আজান দিয়েছে, প্লেটে অল্প কিছু ভাত আছে, সেগুলোকে রেখে দিব? না, রাখা দরকার নয়, খেয়ে নেব, আজান হলেও খেয়ে নেব। আবার দেখা যায় যে আমরা কোনো সমস্যার কারণে সাহারি দেরি করে খেতে বসে আমি পানিটা পান করতে যাব, এমন সময় আজান হয়ে গেল বা সাহারির শেষ সময় হয়ে গেল, তাহলে কি আমি গ্লাসটা রেখে দেবো? না, সে সময় রাখার দরকার নাই, আমরা সে সময় পানিটুকু পান করে নেব। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদেরকে সাহারি করতে হবে। সাহারির অনেক বরকত রয়েছে, গুরুত্ব রয়েছে। সাহারিকে আসুন আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। সাহারি খাবো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। তো এই ছিল আজকের সাহারি নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহারির বারাকা, রমাজানের বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।